আসসালামু আলাইকুম SMJ Graphics এর KDP ফ্রি মেগা কোর্সের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতে দেখতে আমাদের প্রায় 10টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আমাদের অলমোস্ট ডিজাইন ক্লাস কমপ্লিট। তো যারা যারা এখনো সবগুলো ভিডিও দেখেননি তারা সিরিয়ালি সবগুলো ভিডিও দেখে আসবেন। দেখে আসলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমাদের 11 নম্বর ক্লাসটি খুবই ছোট হবে, জাস্ট নর্মাল দেখতেই পাচ্ছেন, বেস্ট ফন্ট সিলেকশন ফর ডিজাইন। তো ক্লাসটি ছোট হলেও ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিজাইনের জন্য ফন্ট সিলেকশন মোস্ট ইম্পর্টেন্ট। মানে আপনি বলতে পারেন একটি ডিজাইনের 90% যদি ব্যাকগ্রাউন্ড আর সব কিছু ডিপেন্ড করে, 10% ফন্ট, হ্যাঁ 10% ফন্ট ঠিক আছে, বাট এই 10% যদি ফুলফিল না হয়, এই 10% যদি পারফেক্ট না হয়, তাহলে সম্পূর্ণ 90%ই মানে এটার কোনো ভ্যালু নেই। সো সেক্ষেত্রে আপনাকে বেস্ট ফন্ট সিলেকশন করতে হবে। কোন ডিজাইনের সাথে কোন ফন্টটি যায় সেটা আপনাকে বুঝতে হবে, সেটা শিখতে হবে। সেজন্য আমি জাস্ট সিম্পলি কয়েকটি বিষয় আপনাকে দেখাবো ফন্টের বিষয়ে। তো প্রথমে যদি আমি আপনাকে দেখি, এখানে আমি 5 ধরনের ফন্ট রাখছি। মোটামুটি এই 5 টাইপের ফন্টই কেডিপিতে কাজ করার জন্য এনাফ। তো দেখেন, প্রথমে যে আমি ফন্টটি রাখছি এটা একটা নর্মাল ফন্ট, এটাকে মূলত শ্যান সেরিফ ফন্টের আওতায় পড়ে এটা। তো এই টাইপের ফন্টগুলা ম্যাক্সিমাম ডিজাইনেই কোনো না কোনো জায়গায় ইউজ হয়। হ্যাঁ, তো সেকেন্ডে যে ফন্টটি আমি রাখছি এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, মানে একটু প্যাচানো টাইপের ফন্ট, একটু উইমেন রিলেটেড, উইমেন টাইপের যে কোনো প্রোডাক্টের মধ্যে দেখবেন যে এরকম প্যাচালো টাইপের ফন্ট ইউজ হয়, স্ক্রিপ্ট ফন্টগুলা, ঠিক আছে। তারপরটা হচ্ছে বোল্ড ফন্ট। এই টাইপের বোল্ড ফন্টগুলোও বিভিন্ন ডিজাইনে ইউজ হয়। ডিজাইন ভেদে আপনাকে বুঝতে হবে কোন টাইপের ডিজাইনে এই বোল্ড ফন্টগুলো অ্যাড করা যায়। তারপরে যে আমি ফন্টটা রাখছি এটা দেখেন, এটার নাম আমি দিয়েছি কিউট ফন্ট। তো এটা মূলত একটা বোল্ড ফন্টের আওতায় পড়ে, কিন্তু এটার নামটা আমি কিউট ফন্ট হিসেবে দিতেই পছন্দ করি, কারণ দেখেন এই ফন্টগুলো একটু বাচ্চালি টাইপের ফন্ট, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন প্রোডাক্ট ডিজাইনের মধ্যে হচ্ছে আপনাদের এই ফন্টগুলো ইউজ হয়ে থাকে। তারপরে লাস্ট যে আমি ফন্টটা রাখছি এটা একটু এই যে একটু ফাটা গ্রাঞ্জ টাইপের। তো এই ফন্টটা হচ্ছে গ্রাঞ্জ ফন্ট। হ্যাঁ, ম্যাক্সিমাম টি শার্ট ডিজাইন বা বিভিন্ন জায়গায় হচ্ছে এই ফন্টগুলা ইউজ হয়ে থাকে। তো আপনার হচ্ছে যেখানে কাজ করবেন, সাপোজ আপনি যদি কেডিপিতে কাজ করে থাকেন, আপনি মার্কেট প্লেস রিসার্চ করতে হবে যে কোন ডিজাইনগুলোতে কোন টাইপের ফন্টগুলো যাচ্ছে, কোন টাইপের ফন্টগুলো ইউজ হয়। তো সেই সিস্টেম ওয়াইজ আপনাকে হচ্ছে ফন্ট সিলেক্ট করতে হবে, দেন আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, আমি যদি মার্কেট প্লেসে কালারিং বুক ফর কিডস লিখে সার্চ করি, ফর কিডস, কালারিং বুক ফর কিডস লিখে অ্যামাজনে সার্চ করলাম, ঠিক আছে। দেখেন এখানে আমার কিডসদের কালারিং বুকের যে বুকগুলো আছে এগুলো আমাকে দেখাবে। দেখছেন যে এই টাইপের ফন্টগুলো একটু কিউট টাইপের ফন্ট, বাচ্চালি টাইপের ফন্ট। এখানে দেখবেন না কোনো মানে স্ক্রিপ্ট ফন্ট বা এই সে হাবিজাবি অন্য কোনো ফন্ট, এখানে সব বাচ্চালি টাইপের ফন্ট ইউজ করছে। এই যে দেখছেন ইউনিকর্ন কালারিং বুক। তো এগুলো হচ্ছে আপনাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি করে ফন্ট চিনতে হবে। তখন আপনি ফন্ট চিনে যাবেন, তখন আপনি খুব ইজিলি ডিজাইনটা করতে পারবেন আর কি। সাপোজ আপনারা দেখাইলাম আমি উইমেন্স জার্নাল, আপনি দেখবেন এখানে ম্যাক্সিমাম দেখছেন এই যে উইমেন টাইপের ডিজাইনে হচ্ছে আপনাদের স্ক্রিপ্ট ফন্টটা বেশি ইউজ হয়। প্যাচানো টাইপের যে ফন্টগুলো আছে, প্যাচানো টাইপের প্রেয়ার জার্নাল উইমেন, একটু প্যাচানো টাইপের ফন্ট ইউজ হয় সেখানে। তো এগুলো হচ্ছে এই যে দেখেন প্যাচানো টাইপের ফন্ট। তো এগুলো আপনি কি রিসার্চ করতে করতে আপনি বুঝে যাবেন আর কি। তো এইভাবে আপনারা হচ্ছে একটু রিসার্চ করবেন। আর আপনাদেরকে তো আমি দেখাইলামই 5টা টাইপের ফন্ট। তো আপনার ফন্ট কোথা থেকে পাবেন? আপনাদের ফন্টের জন্য একটা খুব ভালো সাইট হচ্ছে ডা ফন্টে যাবেন। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ফন্ট ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন, দেন হচ্ছে আপনারা ডিজাইনে ইউজ করবেন। এই যে দেখেন অসংখ্য এই যে এটা কিউট ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট,
যে অসংখ্য অসংখ্য ফন্ট আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে। আপনারা ডিজাইন দেখে আপনাদের কোন ডিজাইনের জন্য কোন ফন্টটা পারফেক্ট হয় আপনারা এখান থেকে জাস্ট নর্মালি এভাবে ডাউনলোড করবেন। ফাইলটা জিপ ফাইল থাকবে, আনজিপ করবেন, ইনস্টল করবেন, দেন ইউজ করবেন। তো এই ছিল মূলত ফন্ট রিলেটেড একটা সিম্পল ভিডিও, বাট এটা খুব ইম্পর্টেন্ট ডিজাইনের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।